নমস্কার বন্ধুরা, আজ দেখাবো ডিমের এক অসাধারণ রেসিপি। নামটা একটু অন্যরকম, ডিম মহারানী। নামটা শুনলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা স্পেশাল। রেসিপিটি শুরু করার আগে নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। বন্ধুরা, ডিম মহারানী এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই খান না কেন রেসিপিটি খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রাজকীয় পদ তৈরির সহজ পদ্ধতি। আমি এখানে 8টা ডিম রান্না করব। প্রথমে 4টে বাটি নিয়েছি, বাটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিলাম। এরপর এর মধ্যে গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমগুলো ফাটিয়ে দেওয়ার পর একটা কড়াইতে জল বসিয়েছি। জলটা উষ্ণ গরম হলে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটিগুলো এইভাবে বসিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে। এরপর ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিলেই ডিমগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা সাঁড়াশির সাহায্যে নামিয়ে চামচ দিয়ে আলগা করে এভাবে একটা পাত্রে তুলে নিলাম। এরপর পেঁয়াজ, রসুন আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিলাম। ডিমগুলো তেল গরম করে এভাবে হালকাভাবে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা আলু তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো আদা বাটা, দেব পরিমাণ মতো লঙ্কা বাটা। সামান্য জল দিয়ে ভালো করে কষবো। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো ঝোল ঢেলে দিলাম। ঝোলটা ঢাকা দিয়ে ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। তারপরে এইভাবে নেড়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করলেই রেডি আমাদের এই ডিম মহারানী। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।